খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ সোমবার 16 তারিখ জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। নিজ গড়েই মাথা হেঁট শুভেন্দুর, কাঁথি সমবায় ভোটে একচেটিয়া জয় তৃণমূলের। কলকাতায় আংশিক বন্ধ জল সরবরাহ, কবে স্বাভাবিক হবে পরিষেবা জানুন। 50 লক্ষ টাকা দিতে না পারায় বিধাননগরে প্রমোটারকে মার, গ্রেপ্তার যুবক। সন্দীপ অভিজিতের জামিনের বিরোধিতা, ধর্মতলায় ধর্নার পথে সিনিয়র ডাক্তাররা। খাস কলকাতায় বন্ধ ঘরে ভয়াবহ আগুন, পুড়ে মৃত্যু যুবকের। ফের নিম্নচাপের জেরে বঙ্গে বাড়তে পারে তাপমাত্রা, কি বলছে আবহাওয়া দফতর জানুন বিস্তারিত। গভীর রাতে মরে গেল বলে চিৎকার, তারপরে উদ্ধার মাধ্যমিকের ছাত্রের দেহ, চাঞ্চল্য বেলডাঙায়। 3 মাস আবর্জনা জমে স্তূপ, প্রতিবাদ করতে আসানসোলের কংগ্রেস নেতাকে মার, কাঠকড়ায় তৃণমূল। প্রিয় দর্শক, আজকের খবরগুলি অনেক গুরুত্বপূর্ণ। আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি সম্পূর্ণ শুনবেন। আসছি বিস্তারিত খবরে। নিজের এলাকাতেও দলের ভরাডুবি রুখতে পারলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাঁথি সমবায় ব্যাংকের ভোটে বিজেপিকে কার্যত ধুলোয় মিশিয়ে দিয়ে জয়ী হল তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, 108টি আসনের মধ্যে তৃণমূলের ঝুলিতে গিয়েছে 101টি আসন। বিজেপি পেয়েছে মোটে 6টি, আর 1টি আসনে জিতেছে নির্দল প্রার্থী। প্রসঙ্গত, কাঁথি সমবায় ব্যাংকের ভোটে জেতার দায়িত্ব পূর্ব মেদিনীপুরের রামনগরের বিধায়ক অখিলকেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একচেটিয়া জয়ের পর এই প্রসঙ্গে অখিল বলেন, এখনো পর্যন্ত আমরা 101টি আর বিজেপি ও নির্দল মিলিয়ে 7টি আসন জিতেছে। এই ভোটে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, মমতা ব্যানার্জির মুখ উজ্জ্বল হয়েছে। কাঁথি শুধু নয়, সবকটি বুথেই খাতায় খুলতে ব্যর্থ হয়েছে বিজেপির প্রার্থীরা। মানুষ একচেটিয়া ভাবে বিজেপিকে বহিষ্কার করেছে। অপরদিকে শুভেন্দুর ভাই তথা বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী আবার নির্বাচন চলাকালীন সন্ত্রাসের অভিযোগ করেছেন তৃণমূলের বিরুদ্ধে। এই বিষয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গের কোথাও যে স্বাভাবিকভাবে নির্বাচন হয় না তা কাঁথি সমবায় নির্বাচনে স্পষ্ট হয়ে গেল। রাজ্যের পরিস্থিতি বিবেচনা করে এই সমবায় ভোটেও নজিরবিহীনভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হলো। এরপরেও একাধিক বুথে অশান্তি ছড়িয়েছে। বহু জায়গায় বিজেপির ভোটারদের বুথে যেতে বাধা দেওয়া হয়েছে। এই চিত্রই বুঝিয়ে দিল, সমবায় ভোটে সাধারণ মানুষ নিজেদের মতামত জানানোর সুযোগই পেলেন না। সোমবার সকালের পর থেকে কলকাতায় জল সরবরাহ আংশিক বন্ধ রাখবে পুরসভা। জল সরবরাহ আংশিক বন্ধ থাকবে সল্টলেক ও দক্ষিণ দমদম পুর এলাকার বেশ কয়েকটি এলাকায়। পুরসভা সূত্রে খবর, ঠিক ছিল রবিবার পানীয় জল সরবরাহ বন্ধ রাখা হবে, কিন্তু মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন মরশুমের শেষ বিয়ের দিন, তাই জল সরবরাহ বন্ধ রাখার দিন বদলের জন্য অনেক অনুরোধ এসেছিল। বস্তুত কলকাতায় প্রায় সব অনুষ্ঠান ভবন বুক হয়ে গেছে, তাই জনস্বার্থে রবিবারের বদলে সোমবার সকাল 6টায় জল সরবরাহের পর বিকেল আর রাতে টালা থেকে পানীয় জল সরবরাহ করা হবে না। আবার মঙ্গলবার সকাল থেকে জল সরবরাহ স্বাভাবিক হবে। ফলে উত্তর কলকাতার 1 থেকে 8 নম্বর বড় এলাকা পর্যন্ত জল সরবরাহ বন্ধ থাকবে। একই অবস্থা সল্টলেক পুরসভা এলাকারও। পুরসভা সূত্রে জানা গিয়েছে, পলতা জল উৎপাদন কেন্দ্র ও টালা সরবরাহ কেন্দ্রের পাইপলাইন এবং বিভিন্ন জায়গায় অন্তত 50টি বিভিন্ন ধরনের মেরামত করা হবে। আগামী গ্রীষ্মে জল সরবরাহ স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ কলকাতা পুরসভার। দিনে দুপুরে কাউন্সিলরের দাদাগিরি। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে 50 লক্ষ টাকা চাওয়ার অভিযোগ, তোলা দিতে না পারায় প্রমোটারকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। তেঘরিয়ার এই ঘটনায় একজনকে গ্রেফতার করল বাগুইহাটি থানার পুলিশ। বিধাননগর পুর নিগমে বৈধ অনুমতিতে প্রমোটার কিশোর হালদার নিজের জমিতে বহুতল তৈরি করেছেন। তার অভিযোগ, তা সত্ত্বেও 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তার কাছ থেকে 50 লক্ষ টাকা তোলা চান। প্রথমবার কাউন্সিলরকে 3 লক্ষ টাকা দেন বলেই দাবি ব্যবসায়ীর। তবে প্রতিদিনই দাবি দেওয়া বাড়তে থাকে, টাকা দিতে পারছিলেন না প্রমোটার। শনিবার কাউন্সিলর নিজেই প্রমোটারের কাছে আসেন বলেই দাবি, তাতে দাবি পূরণ করতে পারেননি প্রমোটার। রবিবার কাউন্সিলরের অনুগামী হিসেবেই পরিচিত ছাত্রনেতা গোবিন্দ দাস শুভেন্দু ওরফে বাবাই সহ কমপক্ষে 40 জন প্রমোটারের উপর চড়াও হয়। অভিযোগ, প্রথমে টাকা পয়সা নিয়ে বাকবিতণ্ডা হয় দুপক্ষের, তবে তা সত্ত্বেও টাকা দিতে অস্বীকার করেন প্রমোটার।
এরপর আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর করা হয় প্রমোটারকে। মাথা ফেটে যায় তার, গলগল করে রক্ত বেরোতে শুরু করে। আতঙ্কিত হয়ে পড়েন প্রমোটার ও তার পরিবারের লোকজন। আইনি সাহায্যের আশায় বাগুইহাটি থানার দ্বারস্থ হন প্রমোটার। তার অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। শুভঙ্কর মণ্ডল ওরফে বাবাইকে গ্রেফতার করেছে বাগুইহাটি থানার পুলিশ। বাকিদের খোঁজে চলছে জোর তল্লাশি। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আমরা জানতে আগ্রহী আপনারা কোন জেলা থেকে আমাদের খবর শুনছেন। আমাদের খবরগুলো আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং নিয়মিত সঠিক খবরের জন্য চ্যানেলটির সাথে থাকুন। আরজিকর কাণ্ডের তদন্তের গতি প্রকৃতি নিয়ে অসন্তোষ বাড়ছে। গত শুক্রবার আরজিকরের হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল জামিন পাওয়ায় সেই অসন্তোষ আরও বেড়েছে। এবার সেই জামিনের বিরোধিতা সিবিআইকে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার দাবিতে ধর্মতলায় ধর্নায় বসতে চলেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। 17 থেকে 26 ডিসেম্বর ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে অস্থায়ী বিক্ষোভ মঞ্চ তৈরি করতে চান সংগঠনের সদস্যরা। সেই আবেদন জানিয়ে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে ইমেল করা হয়েছে বলে খবর। পুলিশ অনুমতি না দিলে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। রবিবার এই সংগঠনের সদস্যরা অভয়ার সুবিচারের দাবিতে ধর্মতলায় ধর্ণা মঞ্চ গড়ে প্রতিবাদে সামিল হওয়ার ডাক দেন। ডাক্তারদের বক্তব্য, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে এই ঘটনায় জড়িত থাকার যথেষ্ট তথ্য প্রমাণ আছে, তারপরেও এদের ছেড়ে দেওয়া হলো কেন? তাদের আরও অভিযোগ, রাজ্য সরকার এদের বিরুদ্ধে চার্জশিট পেশের অনুমোদন দিচ্ছে না। তার প্রতিবাদ স্বরূপ আগামী দিনের ধর্ণা। এদিকে বিচারের দাবিতে এসএফআই ডিওয়াইএফআই যৌথভাবে মিছিলের ডাক দিয়েছে আগামী 17 তারিখ। ওই দিন বিকেল 4টে থেকে দীনেশ মজুমদার ভবনে জমায়েত, তারপর মিছিল। খাস কলকাতায় বাড়িতে ভয়াবহ আগুন, পুড়ে মৃত্যু হলো যুবকের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে লেদার কমপ্লেক্স থানা এলাকার শিরিশ বাগানে। দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম সুরজিৎ সর্দার। কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকার শিরিশ বাগানে ভাড়া থাকতেন তিনি। রবিবার দুপুরে ঘরেই ছিলেন। শীত হওয়ায় ঘরের জানলা দরজা বন্ধ ছিল। আচমকা প্রতিবেশীরা সুরজিৎ বাবুর ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় 2টি ইঞ্জিন। তবে ততক্ষণে ছড়িয়ে পড়েছে লেলিহান শিখা। দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেই যুদ্ধকালীন তৎপরতায় আগুন আয়ত্তে আনার কাজে হাত লাগায়। আগুন নিয়ন্ত্রণে আনার পর দমকল কর্মীরা বুঝতে পারেন ভিতরে আটকে পড়েছিলেন যুবক। তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। দমকল সূত্রে খবর, ঘরে থাকা সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। তবে কি থেকে এই অগ্নিকাণ্ড তা এখনো জানা যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী 24 ঘন্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে, আর যার জেরে ফের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে রাজ্যে। সোমবারের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়লেও আগামী 18 ডিসেম্বর পর্যন্ত স্বাভাবিক বা তার নিচেই থাকবে পারদ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের সব জেলাতে সকালের দিকে কুয়াশা থাকবে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতে কুয়াশার সতর্কবার্তা রয়েছে, যার জেরে কমতে পারে দৃশ্যমানতাও। সোমবার থেকে উত্তরেও কিছুটা বাড়বে তাপমাত্রা। অন্যদিকে রবিবার দক্ষিণবঙ্গের 3 জেলা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া সকালের দিকে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং উত্তর 24 পরগনা জেলায়। আপাতত দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টার মধ্যে রাতের তাপমাত্রায় খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছু কম থাকবে। পরের 3-4 দিনে ফের 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। মোবাইলে গেম খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল মাধ্যমিকের ছাত্র। মুর্শিদাবাদের বেলডাঙ্গার চৈতন্যপুরে উদ্ধার হলো তার ঝুলন্ত দেহ। শনিবার সাগর হালদার নামে বয়স 16 ওই ছাত্রর দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ। পরিবারের অনুমান, মোবাইল গেমে তীব্র আসক্তি ছিল ছেলের। গভীর রাত পর্যন্ত সে গেম খেলায় ব্যস্ত থাকত। তবে তা এমন প্রাণঘাতী হয়ে উঠবে দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি কেউ। সত্তরপুর গ্রামের প্যান্ডেল ব্যবসায়ী নীলরতন হালদারের একমাত্র পুত্র সাগর হালদার দেবপুর হাই স্কুলের ছাত্র। আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। তার আগে টেস্টও দিয়েছিল সাগর। জানা যাচ্ছে শুক্রবার রাতে আত্মীয়দের সঙ্গে পিকনিক সেরে নিজের বাড়ি ফিরে দোতলায় ঘুমিয়েছিল। শনিবার সকালে তার মা চুমকি হালদার ছেলের ঘরে ঢুকতে গিয়ে দেখেন মাটিতে পড়ে রয়েছে সাগর। ঘরের সিলিং ফ্যান থেকে গামছা ঝুলছে। চুমকি দেবের চিৎকার শুনে ছুটে আসেন পরিবারের অন্যান্যরা। তারা বুঝতে পারেন ছেলে আত্মহত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সাগর হালদারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে মৃতের বাবা নীলরতন হালদার জানাচ্ছেন, সাগর রাত 1টা পর্যন্ত মোবাইল ঘাঁটত। মাঝে মধ্যে গভীর রাতে মরে গেল বলে চিৎকার করত। মোবাইলে ভিডিও গেম খেলে ঘুমের ঘোরে চিৎকার করা অভ্যেস হয়ে দাঁড়িয়েছিল সাগরের। কিন্তু এসব বিষয়কে গুরুত্ব দেননি তারা। তা যে এতটা বিপজ্জনক হয়ে উঠবে ভাবতেই পারেননি কেউ। নীলরতন বাবু আরও জানান, তিনি ছেলের পাশের ঘরেই থাকেন। ওই দিন রাত 1টার সময় সাগর শৌচালয়ে গিয়েছিল, তা তিনি টের পেয়েছিলেন। কিন্তু ছেলে যে এমন কাণ্ড ঘটাবে তা ঘুণাক্ষরেও টের পাননি। পরিবারের লোকজন জানাচ্ছেন, শনিবার সকালে খাটের উপর চেয়ার তুলে ফ্যানে গামছা লাগিয়ে ঝুলে পড়েছিল সাগর। সেই গামছা ফসকে গিয়ে মাটিতে পড়েও গিয়েছিল সে। পরিবারের এক সদস্য নীরেন মণ্ডল বলেন, সাগর মোবাইলে কয়েকজন বন্ধুর সঙ্গে অনলাইনে গেম খেলত। শুক্রবার গভীর রাতে সেই গেম চলাকালীন কেউ হয়তো তাকে আত্মহত্যার জন্য প্ররোচিত করেছিল বলে মনে হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ। আবর্জনা ফেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো আসানসোল পুর নিগমের 22 নম্বর ওয়ার্ডে। ঘটনার জেরে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে কংগ্রেস নেতার হাতাহাতি বাঁধে। স্থানীয় কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতুন্ডিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলর অনিমেষ দাসের বিরুদ্ধে। কাউন্সিলরের পাল্টা দাবি, আমাদের লোকদের মারধর করা হয়েছে। আবাসনের বাসিন্দাদের অভিযোগ, পুজোর আগের থেকে আবাসনের বাইরে আবর্জনা ফেলা হচ্ছিল। চায়ের দোকানের আবর্জনা থেকে মরা কুকুর বিড়ালের দেহ সেখানে জমা হয়। এলাকার স্যানিটারি সুপারভাইজার ও পুরসভাকে বিষয়টি জানিয়েও কোনো লাভ হয়নি বলেই দাবি। তাদের আরও অভিযোগ, এলাকার সুপারভাইজার পুজোর সময় আবর্জনা পরিষ্কার করার কথা বলে তাদের থেকে টাকা নেন, কিন্তু তা না হওয়ায় বাধ্য হয়ে নিজেরাই আবর্জনা পরিষ্কারের সিদ্ধান্ত নেয়। প্রতিবাদে জঞ্জাল সামনের বড় রাস্তায় ফেলে দেন। আবাসনের এক বাসিন্দা রমাশঙ্কর সিং বলেন, 3 মাসের উপরে আবর্জনা এখানে পড়ে। বিষয়টি কাউন্সিলর মেয়রকেও জানিয়েছি, কিন্তু কিছুই কাজ হয়নি। এখানে মেডিকেল বর্জ্যও ফেলা হয়। আমরা বাধ্য হয়ে নিজেরাই পরিষ্কার করছি। ঘটনাস্থলে কাউন্সিলর যেতেই উত্তেজনা ছড়ায়। তৃণমূলের লোকেরা কংগ্রেস নেতাকে মারধর করে বলে অভিযোগ। কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতুন্ডি বলেন, আমরা প্রতিবাদ জানানোর পর তৃণমূল নেতা তার গুন্ডা বাহিনী নিয়ে আমাদের উপর চড়াও হন। সুপারভাইজার টাকা নেওয়ার পরও কেন এলাকা পরিষ্কার হয়নি বলতে ঝামেলা বাঁধে। কয়েকজন আমাদের উপরেও চড়াও হয়। আমাদের আবাসনের চেয়ারম্যানকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, পায়ে আঘাত পেয়েছেন তিনি। তবে বিষয়টি অস্বীকার করে স্থানীয় কাউন্সিলর অনিমেষ দাস বলেন, এখানে আবাসনের আবর্জনা ফেলা হয়, পুরসভা তা পরিষ্কার করে। আজকে কিছু জমে থাকা ময়লা ওরা তুলে নিয়ে রাস্তায় ফেলে দেয়, তাতেই সবার অসুবিধা হয়েছে। ওরা ঝামেলা শুরু করে, আমাদের কয়েকজনকে মারে, তারা আত্মরক্ষা তো করবেই। দীর্ঘদিন আবর্জনা পড়ে থাকার অভিযোগ নিয়ে তিনি বলেন, যদি স্যানিটারি সুপারভাইজার কাজ না করেন তাহলে কাউন্সিলর পুরসভাকে জানানো উচিত। তা না করে রাস্তায় আবর্জনা রাস্তায় ফেলে দেয় ওরা। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। খবর শেষ হলো।